আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল দারুণ মজাদার একটি ডেজার্ট রেসিপি। আজকে তৈরি করব শাহি গাজরের ফিরনি। আর এই শাহি গাজরের ফিরনিটা খেতে এত বেশি মজার এবং ইয়াম্মি, এটার স্বাদ মুখে লেগে থাকবে। তৈরি করাও এক্কেবারে সহজ এই শাহি গাজরের ফিরনি। তাহলে চলুন কিভাবে আজকের এই শাহি গাজরের ফিরনি তৈরি করি সেটা দেখে নেই। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল পানিতে ভিজিয়ে রেখেছি 20 মিনিট মতো। এতে করে চালটা নরম হয়ে যায় আর রান্নার সময়ও তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চালগুলো। এখন এই চালের পানি ঝরিয়ে নেব। চালের পানি আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি হচ্ছে চিনি গুঁড়া সুগন্ধির চাল। এখানে যে কোনো ধরনের পোলাওয়ের চাল ব্যবহার করা যাবে। এখন এই চালগুলোকে আমি একটু আধা ভাঙা করে নেব। ফিরনি রান্নাতে মূলত চালগুলোকে একটু ছোট আধা ভাঙা করে নেওয়া হয়। চালগুলো কিন্তু একেবারে মিহি করা যাবে না, জাস্ট একটু আধা ভাঙা করে নিতে হবে। আমি পোলাওয়ের চালগুলোকে আধা ভাঙা করে নিয়েছি। এখন ফিরনিটা রান্না করে নেব। আমি এখানে 2 লিটার গরুর দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখন এই দুধের মধ্যে আমি চাল দিয়ে দেব। চালটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব যেন এক জায়গায় দলা পেকে না থাকে। এখন অল্প আঁচে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে ফিরনিটা রান্না করে নেব। আর এই ফিরনিটা অনবরত নেড়ে রান্না করে নিতে হবে যেন প্যানের তলাতে লেগে না যায়। আমি 7-8 মিনিট ফিরনিটা রান্না করে নিয়েছি আর দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, ছোট 3টা এলাচ। ভালোভাবে নেড়েচেড়ে ফিরনিটা রান্না করে নিতে হবে আর অবশ্যই বারে বারে নেড়ে দিতে হবে যেন প্যানের তলাতে লেগে না যায়। ফিরনিটা হয়তো অনেকে অনেকভাবেই রান্না করেন। আমি আজকে যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করা হয় এই গাজরের ফিরনিটা, এটা খেতে এত বেশি ইয়াম্মি এবং এত বেশি মজাদার হয় যে কি বলবো। এটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, বারবারই খেতে ইচ্ছা করবে এই শাহি গাজরের ফিরনিটা। ফিরনি রান্নাতে দুধের পরিমাণ যত বেশি দেওয়া হবে এই ফিরনি খেতে ততটাই মজাদার হয়। তো আমি এখানে 1/4 কাপের জন্য নিয়েছি 2 লিটার দুধ। আর এই ফিরনিটা গুঁড়ো দুধ দিয়েও রান্না করে নেওয়া যাবে। গুঁড়ো দুধটা লিকুইড করে নিতে হবে। ফিরনিটা রান্না মোটামুটি হয়ে এসেছে আর দুধটাও ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ এখানে কেউ বাদ দিতে চাইলে বাদ দেওয়া যাবে। লবণ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রেখে বারে বারে নেড়েচেড়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। আর দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে আমি সম্পূর্ণ কৌটার 3 ভাগের 1 ভাগ কনডেন্স মিল্ক দিয়ে দেব। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন চিনি সেভাবে অ্যাড করতে হবে। আমি চিনি অল্প দিয়েছি যেহেতু এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক দিলে ফিরনির স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আর এটা অনেকটা ঘন হয়। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি চিনি এবং কনডেন্স মিল্ক। চাইলে এখানে কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করা যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব গাজর। আমি এখানে মিডিয়াম সাইজের একটা গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গাজরটা মিহি কুচি করে নিলে এই ফিরনিটা খেতে ভালো লাগবে। এখন কুচনো গাজরটা দিয়ে দেব। গাজর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আমি গাজরটা অতিরিক্ত দেইনি, তবে এখানে গাজরের পরিমাণ কেউ বাড়িয়ে দিতে চাইলে দেওয়া যাবে। অল্প আঁচে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ফিরনিটা রান্না করে নিচ্ছি। গাজর দেওয়ার পরে আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বাদাম। আমি বাদামগুলোকে গুঁড়ো করে নিয়েছি, একেবারে মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে। আর এখানে আমি চীনা বাদাম নিয়েছি। বাদাম এখানে পরিমাণ মতো করে নিতে হবে, যে যতটা খেতে পছন্দ করেন। ফিরনির মধ্যে বাদামটা এভাবে গুঁড়ো গুঁড়ো করে দিলে ফিরনির স্বাদটাই বেড়ে যায় আর এটা খেতে অনেক বেশি মজাদারও হয়। আজকে আমি যেভাবে এই ফিরনিটা রান্না করলাম এই ফিরনির বিশেষত্বই হচ্ছে এটা, এই বাদামটা গুঁড়ো করে দেওয়া। এই গুঁড়ো বাদামের কারণেই কিন্তু ফিরনিটার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায়।
এখানে কেউ বাদাম না দিতে চাইলে বাদাম বাদ দিয়েও এই ফিরনিটা রান্না করে নেওয়া যাবে। ফিরনিটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে এই ফিরনির মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কেওড়া জল। আর এই কেওড়া জল দেওয়ার কারণে এর মধ্যে একটা শাহি ফ্লেভার অ্যাড হবে। কেওড়া জল দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। এখানে কেওড়া জল অথবা গোলাপ জল যে কোনো একটা ব্যবহার করা যাবে। একদম শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আমাদের শাহি গাজরের ফিরনি রান্না করা হয়ে গিয়েছে। ফিরনিটা আমি আমার পছন্দ মতো করে ঘন করে নিয়েছি। ফিরনি যে যতটা ঘন অথবা পাতলা খেতে পছন্দ করেন সেভাবে টানিয়ে নিতে হবে। আমাদের শাহি গাজরের ফিরনি রান্না করা কমপ্লিট। এখন এই ফিরনিটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল শাহি গাজরের ফিরনি। ফিরনিটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এই ফিরনিটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমি ফিরনিটা পরিবেশনের সময় এর উপর দিয়ে একটু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিয়েছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, না দিলেও চলে। আসছে ঈদে এভাবে শাহি গাজরের ফিরনিটা তৈরি করে নিতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই ফিরনিটা অনেক বেশি ইয়াম্মি এবং মজাদার হয় খেতে। আমি খুবই সহজভাবে আজকের এই শাহি গাজরের ফিরনি রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।